আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের জন্য আমি কিছু নতুন ইনফরমেশন নিয়ে আসলাম। ১ম যে বিষয়টা সেটা হলো বর্তমান সার্বিয়ার যে পারমিটগুলো আসলে সেগুলো কি একেবারে পিপিজেড হয়ে আসবে? দ্বিতীয়ত আগের যে পারমিটগুলো ছিল ২৩ সালে সেই পারমিটগুলোয় কি ভিসা হবে? এবং বর্তমানে কি অনলাইন চালু আছে নাকি বন্ধ? সার্বিয়ার ভিসা কি এম্বাসি থেকে ডেলিভারি হচ্ছে? এবং ই-ভিসা কবে থেকে বের হচ্ছে? বিস্তারিত আলোচনা ভিডিওতে থাকছে। আশা করি যে যার অবস্থানে আছেন নিজের চাহিদাকে কমান, অবশ্যই ভালো থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। বর্তমানে যারা ওয়ার্ক পারমিট গুলো পাবেন সার্বিয়া থেকে তারা কিন্তু পিপিজেড আইডেন্টিফিকেশন হয়ে আপনাদের পারমিট গুলো হাতে আসবে। এতে আপনাদের যে সুবিধাগুলো হবে, আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেটা আপনার যাচাই বাছাই করে আপনার পারমিটটি সেখান থেকেই পিপিজেড আইডেন্টিফিকেশন হয়ে আসবে। তার কারণ হলো আগে আপনার পারমিট পাওয়ার পরে পারমিটগুলো এম্বাসিতে সাবমিট করতে হতো। সাবমিট করার পরে এম্বাসি থেকে অ্যাপ্রুভাল হতো, তারপরে কিন্তু আপনি ভিসাটি পেতেন। এবং যখন আপনি স্টিকার ভিসা পেতেন তখন নানান সমস্যার সম্মুখীন হতেন। যারা বাংলাদেশ থেকে গিয়েছে বেশিরভাগই সাপ্লাই কোম্পানিতে গিয়েছে, ভুয়া কোম্পানিতে যাওয়ার কারণে তারা সেখানে কাজ পায়নি। না পাওয়ার কারণে তাদেরকে কিন্তু বিভিন্ন দেশে পাড়ি জমাতে হয়েছে। এই সমস্যাগুলো থেকে সমাধান করার জন্যই কিন্তু বর্তমানে এই পিপিজেড সিস্টেমটি করা হয়েছে, যে একটা কোম্পানিতে কতজন লোক লাগবে, সেখানে তার কাজ করার সক্ষমতা আছে কি, কতজন কর্মী সেখানে কাজ করতে পারবে এবং কতজন হেল্পার, কতজন দক্ষ শ্রমিক সেখানে কাজ করবে। এই বিষয়টার উপরে ভিত্তি করেই কিন্তু পিপিজেড আইডেন্টিফিকেশন এই সিস্টেমটি নতুন করে তারা চালু করেছে। এটার কার্যকারিতা কবে থেকে চালু হচ্ছে দেখুন। মার্চে যারা আপনারা ওয়ার্ক পারমিট গুলো পাবেন শেষ সপ্তাহের দিকে আপনাদের গুলো একেবারে সেখান থেকে পিপিজেড হয়ে আসবে। আপনাকে নতুন করে কোনো অ্যাপ্রুভ করতে হবে না, কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আপনি আপনার এই পিপিজেড আইডেন্টিফিকেশনটি অনলাইন করলে আপনার কাগজপাতি সেখানে সাবমিট হলে আপনি খুব সহজেই কিন্তু এই ই-ভিসাটি পাবেন। আর যাদের ২৩ সালের পারমিট বা ২৪ সালের ১ম দিকে অনলাইন হয়ে অ্যাপ্রুভাল হয়ে গেছে তারা কিন্তু আপনারা ই-ভিসা পাবেন না। যাদের অনলাইন হয়ে আছে অনেকের, তারা কিন্তু এই পিপিজেড আইডেন্টিফিকেশন এর আওতায় আসতে পারেন অনেকেই। তারা শুধুমাত্র ই-ভিসা পাবেন এবং যারা ২৩ সালে জমা দিয়েছিলেন তারাও কিন্তু বেশিরভাগই যাদের অনলাইন হয়ে গেছে, অ্যাপ্রুভাল অনেকের হয়েছে, তাদের স্টিকার ভিসা আসবে। অনেকেই বলে থাকছেন যে কোন পারমিট কোনগুলো বাদ যাবে। দেখুন এই আওতায় আপনাদের যাদের সাপ্লাই কোম্পানি আছে, আপনার কৃষি অর্থাৎ এগ্রিকালচার যে কোম্পানিতে গুলোতে লোক নিতে চেয়েছিল সেই কোম্পানিগুলোতে সবচেয়ে বেশিরভাগ লোকই কিন্তু বাদ যাওয়ার সম্ভাবনা আছে, যাদের ভিসাগুলো বাতিল হবে। কারণ এগ্রিকালচারে যারা যায় বেশিরভাগই কিন্তু তাদের কিছু সিস্টেম থাকে যেখানে লোক কম বেশি লাগে এবং সিজনাল ভিসা হওয়ার কারণে এইটা বাতিল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যারা কৃষি খাতে যাচ্ছেন তারা। আর কনস্ট্রাকশন কাজে যারা যাচ্ছেন সেখানেও কিন্তু কিছু ভিসা বাতিল হবে, পারমিট গুলো সেখানে চলবে না। কারণ তাদের যে কাজগুলো পর্যায়ক্রমে কিন্তু হয়ে কমপ্লিট হয়ে আসে, যে এখন লোক লাগছে ১০টা সেখানে কোনো কারণবশত সেই বিল্ডিংটা তাদের কমপ্লিট হয়ে গেছে। কাজের একটু সমস্যা হলে কিন্তু আপনি সেই ক্ষেত্রে আপনার যে হাতে থাকা ওয়ার্ক পারমিটটি আছে, আপনার পাসপোর্টটি জমা দেয়া আছে সেটা কিন্তু বাতিল পড়বে। আরেকটি মূল যে বিষয় সেটা হলো আপনারা যারা আগে ভিসা ফিটা জমা দিয়েছেন ব্যাংকের মাধ্যমে, এটা কিন্তু এখন আপনার কার্ডের মাধ্যমে জমা দিতে হবে। আসলে এই বিষয়টা কোনো ঝামেলার বিষয় না। অনেকে এই বিষয়টা নিয়ে বেশি মাতামাতি করছেন, টেনশনে পড়ছেন। দেখুন, আপনার হয়ে যে এজেন্ট কাজ করছে তারা কিন্তু সব বিষয়গুলোই দেখবে। আপনাকে এটা নিয়ে না ভাবলেও চলবে। আপনি চেষ্টা করুন ভালো কোনো মাধ্যম দিয়ে যাওয়ার, তাহলে খুব সহজেই যেতে পারবেন। আমাদের সবচেয়ে বড় ভুল হলো আমরা যেকোনো মানুষকে, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে ফেলি খুব দ্রুতই এবং আমাদের ভিতরে আবেগটা কাজ করে বেশি, যার কারণে আমাদের সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। আপনি অন্যান্য দেশগুলোয় দেখলে বুঝতে পারবেন যে আমাদের দেশে যত টাকা পয়সা দালাল বা এজেন্সি মেরে খায় এত টাকা অন্য কোনো দেশে
মেরে খেতে পারে না, কারণ তারা আমাদের মতো এত আবেগ প্রিয় না আর সচেতন একটা মানুষ। আসলে আমি বেশ কিছুদিন যাবৎ কিন্তু ভিডিও দিচ্ছি না। আমার একটু সমস্যা আছে, খুব অসুস্থ। সেই কারণেই ভিডিওগুলো দিচ্ছি না। তবে আজকে থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার। দেখুন, বর্তমানে কিন্তু অনলাইনটা বন্ধ আছে। শুধুমাত্র একটু ঝামেলার কারণে অন্য একটা ওয়েবসাইটে অনলাইন চালু আছে, যেটা হচ্ছে খুবই স্লো। আগের যে অনলাইন করার সিস্টেমটা ছিল সেটারও কিন্তু একটা পরিবর্তন আনা হয়েছে। তবে এতটাই পরিবর্তন আসেনি, যেটা করা সম্ভব হচ্ছে না। হচ্ছে, তবে একটু স্লো। আমাদের বাংলাদেশ থেকে ওয়েবসাইটে না দেখা গেলেও অন্য দেশ থেকে ওয়েবসাইটে অনেক সময় কিন্তু দেখা যায় কিছু নিয়ম নীতির কারণে সার্ভারের সমস্যা থাকতে পারে। এইজন্য অনেকেই প্রশ্ন করে থাকছেন যে আসলে বর্তমানে কি অনলাইন হচ্ছে কি হচ্ছে না। বর্তমানে অনলাইন হচ্ছে, তবে ১৬ মার্চের শেষ সপ্তাহ থেকে আপনারা খুব দ্রুতভাবে অনলাইন করতে পারবেন এবং পুরোপুরি কিন্তু অনলাইন যে পোর্টালটা আছে সেটা চালু থাকবে। এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। আর আপনারা মার্চের শেষ সপ্তাহের পর থেকেই কিন্তু যে ভিসাগুলো আসবে, সব ভিসাগুলোই আপনার খুব দ্রুতই ডেলিভারি হবে। আগে যে তুলনায় ভিসা ডেলিভারি হয়েছে তা ছাড়া কিন্তু আপনার প্রায় ৬০% দ্রুতই ভিসাগুলো ডেলিভারি হবে। আর যারা আপনার পিপিজেড আইডেন্টিফিকেশনের আওতায় আসছেন তাদের পারমিটগুলো অনলাইন করলে, অনলাইন হওয়ার পরে আপনারা সর্বোচ্চ ২১ দিনের ভিতরে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি জানতে পারবেন যে আপনি ভিসা পাবেন কি পাবেন না, আপনার ভিসাটি বাতিল হচ্ছে কি হচ্ছে। আপনার সেখানে ডকুমেন্ট জমা দিলেই এক কথায় আপনি ১ মাসের ভিতরে আপনার ভিসা হয়েছে কি হবে না, কি সমস্যার কারণে বাতিল হলো আপনারা জানতে পারবেন। কারণ স্টিকার ভিসার ক্ষেত্রে কিন্তু এটা হয় না। এম্বাসি থেকে নির্দিষ্ট কোনো টাইম আপনাদেরকে সেট করে দেয় না। সেখানে ১ মাস, ২ মাস, ৩ মাসও লেগে যায়। কিন্তু ই-ভিসা হওয়ার কারণে আপনাদের যে সুযোগ সুবিধাটা বাড়ছে সেটা হলো আপনারা টোটাল ১ মাসের ভিতরেই কিন্তু পারমিট পাওয়ার জানতে পারছেন যে আপনাদের ভিসাটি হবে কিনা। আর বর্তমানে সর্বমোট প্রসেসিং করতে ই-ভিসার ক্ষেত্রে ৪ থেকে ৫ মাস লাগবে। কারণ ই-ভিসার পারমিটটা আসতে সময় একটু বেশি লাগে সেই কারণে। আর বর্তমানে যারা সার্বিয়ায় যেতে চাচ্ছেন তাদের যেই সমস্যার সম্মুখীনগুলো তারা হচ্ছে, বর্তমানে আপনাদেরকে একটা জিনিস আমি বলি, সেটা হলো আপনারা যার কাছেই টাকা দেন খুব কম পরিসরে অল্প কিছু টাকা দিয়ে আপনাদের কাজগুলো করিয়ে নিবেন। নেওয়ার পরে ভিসা আসলে টাকা দিবেন। বর্তমানে কিন্তু যারা ২৩ সালে টাকা জমা দিয়েছে তাদের আশা করা যায় যে বেশিরভাগ মানুষই কিন্তু ক্ষতিগ্রস্তর মধ্যে পড়েছে। কারণ বেশিরভাগ ফেক ভিসা এসেছে, যাদের ৫ মাস ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে আর ১ মাস আছে, তারা এখনো ম্যান পাওয়ার পায়নি এবং যেতেও পারবে না। কারণ তাদের আর ম্যান পাওয়ার হবে না ডুপ্লিকেট ভিসা দেওয়ার কারণে। আর যাদের ৫-৬ মাস হয়ে গেছে, দালালের কাছে টাকা আছে, এজেন্সির কাছে টাকা আছে, আপনারা টাকাটি উঠিয়ে নেন। আপনাদের কোনো কার্যক্রম হয়নি। আপনারা আর বিপদে পড়বেন না। আর যদি আপনার এজেন্সি ভালো হয়, নতুন করে প্রসেসিং করে দেয়, তাহলে আপনারা যেতে পারবেন। তবে যাদের ভিসা এসেছে ৪-৫ মাস হয়ে গেছে, আপনারা ম্যান পাওয়ার পাচ্ছেন না আর পাবেনও না। বেশিরভাগ গুলোই কিন্তু ফেক ভিসা এসেছে। ফেক ভিসা চেক করার কিছু মাধ্যম আছে। আপনারা যারা চেক করেননি তারা সবচেয়ে বেশি বিপদে আছেন এবং বর্তমানে টাকা জমা দিলে খুব হিসাব করে দিবেন এবং দালালের কাছে বা এজেন্সির কাছে যাদের মোটা টাকা দেয়া আছে পারমিটের উপর নির্ভর করে আপনারা টাকাটি উঠিয়ে নিন। সেখানে অল্প কিছু টাকা রাখেন, আপনাদের সুবিধা হবে। আর সার্বিয়ার জন্য ২০২৭ সালে কিন্তু একটা নতুন ইউরোপিয়ান ঘোষণা আসতে চলেছে, যার কারণেই সার্বিয়ার এত সমস্যা শুরু হয়েছে এবং ২৪ সালে সেখানে কর্মী যাবে আশা করি। তবে খুব শীঘ্রই যাবে। দেখবেন যে সামনের মাসে হয়তোবা ম্যান পাওয়ার হয়ে অনেকেই ফ্লাইট পাবে এবং তাদের দুর্ভাগ্যটাও কেটে যাবে। অনেকেই অনেক কিছু বেচে কিন্তু বিদেশ যায়। এই বিষয়টা সবচেয়ে বড় বিষয়। যারা আসতে চাচ্ছেন অবশ্যই আসুন, আপনাদের জন্য ভালো কিছু হবে। তবে সার্বিয়াতে বর্তমান আসলে আপনাদের কাজের সংকটে আর পিপিজেড হওয়ার কারণে পড়তে হবে না। খুব সহজেই আপনারা পিপিজেড আইডেন্টিফিকেশনের আওতায় পড়ে যাচ্ছেন যাদের পারমিট গুলো আসছে। এবং আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, নতুন কোনো তথ্য নিয়ে আপনারা কমেন্ট করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।